গোলবাড়ির কষা মাংসর আদৌ কি সেই টেস্ট আর আছে নাকি না শুধু নামে কাটছে? এই সমস্ত সস্তার কন্ট্রোভার্সিতে পুরো সোশ্যাল মিডিয়া ভরে রয়েছে। আমি এসবে যাব না, কিন্তু এই গোলবাড়ির ইতিহাস কি আপনারা জানেন? কে তৈরি করেছিল, কিভাবে তৈরি হয়েছিল এই গোলবাড়ির কষা মাংস, সেই নিয়েই আমার আজকের ভিডিও। গোলবাড়ির কষা মাংস কি এখন সেই টেস্ট আছে? আপনার কি মনে হয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে। শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে ছোট্ট এই দোকানটা, ভেতরে একদম গায়ে ঠেসে ঠেসে বসার জায়গা। মাটন কষা, মাটন কিমা, চিকেন লিভার, পরাঠা এগুলোর টানে লাস্ট কয়েকশো বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই গোলবাড়িতে। এই রেস্টুরেন্টের আসল নাম কিন্তু নিউ পাঞ্জাবি রেস্টুরেন্ট। আজ থেকে 138 বছর আগে রতনচন্দ্র অরোরার হাত ধরে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অর্ধগোলাকৃতি একটা বাড়িতে শুরু হয় এই নিউ পাঞ্জাবি রেস্টুরেন্টের যাত্রাপথ। ধীরে ধীরে তাদের মাটন কষার জন্য নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আর এই বাড়িটার আকৃতি অর্ধগোলাকৃতি হওয়ার জন্য পরবর্তীকালে লোকের মুখে মুখে নাম ছড়ায় গোলবাড়ি বলে, আর সেই নামই এখনো চলে আসছে। আর এখানে গিয়ে এদের ফেমাস মাটন কষা, তার সঙ্গে মাটন কিমা এবং পরাঠা আমরা নিয়ে নিলাম। প্রথমেই ট্রাই করলাম এদের মাটন কিমাটা, আর মাটন কিমার টেক্সচার দেখতে পাচ্ছেন, চারিদিকে যেন তেলের বন্যা বয়ে যাচ্ছে। আর তার সঙ্গে ছোট ছোট চপ করা মাটন, আর তার সাথে রয়েছে এদের এই বিখ্যাত মাটন কষাটা। মাটন কষার গ্রেভির কালারটা দেখুন, একদম কালচে কালার, আর এই মাটনের পাত্র থেকে যেন তেলের নদী বয়ে চলেছে। এই তেল মশলার জন্যই কিন্তু অনেক ভিডিওতে দেখা যায় অনেকেই বলেন যে এই খাবার নাকি খাওয়ার যোগ্য নয়, এতটা রিচ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, যারা গোলবাড়ির মাটন কষা খেতে আসে তারা কিন্তু এই তেল, এই রিচনেস, এই মশলার জন্যই গোলবাড়িতে আসে। তাদের এই তেলের বন্যার জন্য কোনো রকম কোনো আপত্তি নেই, বরং এই তেল ঝাল মশলা খাওয়ার জন্যই কিন্তু মানুষ গোলবাড়িতে আসে। আর তার সঙ্গে রয়েছে একদম হালকা পরোটা। এই পরোটার সঙ্গে এই তেলে একটু চুবিয়ে নিয়ে একটু মাটন ভেঙে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। মাটনটার টেক্সচার যেরকম কালচে, খেতেও কিন্তু একটু তিতকুটে। আর তার কারণ হচ্ছে ঢেমে আছে প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু এই মাটনটা তৈরি হয়। এক প্লেট মাটনে এইরকম সাইজে 4 পিস মাটন আপনারা পেয়ে যাবেন, আর তার সঙ্গে গ্রেভি। যারা একটু হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু গোলবাড়ির এই মাটন কষা একদমই নয়। আর এই মাটন কষার সাথে যে তেঁতুলের চাটনিটা দেয় না, সেইটা মিশিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর তারপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কিমা। মাটন কিমাটার ওপরে দেখতে পাচ্ছেন একেবারে তেলের নদী বলতে গেলে, আর এটাও কিন্তু টেক্সচার ওই কালচে রকমের। আর তার ভেতরে ছোট ছোট করে চপ করে দেওয়া রয়েছে মাটন, আর প্রচুর পরিমাণে মশলা। এক প্লেটে যা পোর্শন থাকছে সেটা কিন্তু আপনারা দুজন মিলে ভাগ করে আরামসে খেতে পারবেন। আর এইরকম পাতলা পাতলা পরাঠা, তার সঙ্গে মাটন কিমা, আর তার সঙ্গে যে চাটনিটা থাকছে না তেঁতুলের, এই দুটো মিশিয়ে খেতে যেন স্বাদ আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। যারা যাবেন তাদেরকে বলবো এই চাটনিটা মিশিয়ে নিয়ে অবশ্যই করে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লাগে। এই ভিডিওটা যারা যারা দেখছেন, এর আগে কে কে গোলবাড়ির মাটন কষা ট্রাই করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর ফলো করুন ভোজ আড্ডাকে।